হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা হবে আমাদের সি প্রোগ্রামিংয়ের সবচেয়ে সর্বশেষ এবং সর্বোচ্চ হার্ডেস্ট যেই ভিডিও সেটা। আজকে আমরা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে আমরা কিভাবে অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারি এবং সর্বোচ্চ কঠিন কাজগুলো কিভাবে আমরা ইফ এলস স্টেটমেন্টকে ইউজ করে করতে পারি তার উপরে হচ্ছে আজকের ভিডিও। এবং এই ভিডিওতে আমরা হচ্ছে 3টা প্রশ্নের সমাধান করব। ওকে, ফার্স্ট প্রশ্ন এটা হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টা কোয়েশ্চেন সমাধান করব কিভাবে ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি বলছে, সাপোজ দ্যাট ইন এ কান্ট্রি দেয়ার আর নোটস অফ 1 টাকা, 5, 10, 50, 100 and 500 units of currencies. Write a C program which will take our input the amount of money to give and find out the number of each note to provide the amount of money so that a minimal নাম্বার অফ নোটস আর গিভেন ইন টোটাল। ওকে, দ্যাট মিনস আমাদেরকে হচ্ছে একটা ক্যাশ কাউন্টারের মতো হিসাব করতে হবে, যেখানে আমার কাস্টমার আমাকে কোনো টাকা দিলে তাকে আমি কোন টাকার নোট কয়টা ফেরত দিব সেটা যেন আমি ইজিলি কাউন্ট করতে পারি। ওকে, যেমন এখানে স্যাম্পল ইনপুট দেওয়া আছে, স্যাম্পল এই ইনপুটের কারণে কী কী আউটপুট হবে সেটাও দেওয়া আছে। ওকে, এখন আমরা হচ্ছে এই কোডটাকে যদি আমরা ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে রান করি, ফার্স্টে আমরা একটা ফাইল ওপেন করি, সাপোজ এই ফাইলটাই ওপেন করি, সিলেক্ট অল। ওকে, তো বড় করে নিলাম। ওকে, তাহলে প্রথমে হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার, হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট h ইন্টিজার মেইন থার্ড ব্র্যাকেট রিটার্ন 0। দেন হচ্ছে ফরম্যাট করি। ওকে, এখন হচ্ছে আমাদের কোড। আমাদের হচ্ছে টাকা ছিল কয়টা, 1 2 3 4 5 6 6টা টাকা ছিল, তাই তো? তাহলে আমি হচ্ছে টাকা তো ইন্টিজার ভ্যালু, এ ধরলাম একটাকে, বি সি ডি ই এফ জি। আচ্ছা, তিনটা 6টা 7টা। কী কারণে আমি 7টা নিলাম? আমার টাকা ছিল 6টা। একটা হচ্ছে আমার হচ্ছে ইনপুট ভ্যালু আর বাকি 6টা হচ্ছে আমার টাকার ভ্যালু। সেজন্য আমি ইনপুট এখানে 7টা ভ্যালু নিলাম। দেন হচ্ছে আমি আমার কাস্টমারকে বললাম এন্টার দ্য অ্যামাউন্ট। আমার কম্পিউটার নিল অ্যামাউন্টটা হচ্ছে %d, কমা % অফ কার ভ্যালু, এর ভ্যালু। এবার যে ইফের কাছে যদি আমার এর ভ্যালু হয় ছোট অথবা সমান 0, তাহলে সে প্রিন্ট করবে কি, ইনভ্যালিড নাম্বার। ওকে, তার মানে আমার টাকার মান তো কখনো 0 সমান বা 0 থেকে ছোট হতে পারে না। তার মানে 0 থেকে 0 বা 0 থেকে লোয়েস্ট কোনো যদি ভ্যালু আমাকে ইনপুট হিসাবে দেয়, তাহলে আমার আউটপুট দেখাবে ইনভ্যালিড নাম্বার। এবারে যে এলসের কাছে, এলস যদি 0 সমান বা 0 থেকে ছোট না হয়, তার মানে 0 থেকে যদি বড় হয়, তখন সে কী কাজ করবে? তখন নেসেসারি ফিল্ডসের কাছে চলে যাবে। তখন এর ভ্যালু যদি হয় বড় অথবা সমান, সর্বোচ্চ নোট কত ছিল 500, যদি 500 থেকে বড় হয় তাহলে তার কাজ কি? তার কাজ হচ্ছে বি এর মান বের করা। বি এর মান হবে তখন a ডিভাইডেড বাই 500, এবং সেই ক্ষেত্রে নতুন যে এ থাকবে সেই নতুন এ এর মান হচ্ছে এ এবং 500 এর রিমাইন্ডার। ওকে, আমার এর প্রথম বি এর ভ্যালু পাইলাম। দেন আমি আবার ইফের কাজ করি। এইবারে যদি আমার এর ভ্যালু হয়, প্রথমে ছিল কত 500, তারপরে 100 দেন 50। ওকে, যদি হয় 100 দেন সেম কাজ, তখন হবে সি এর ভ্যালু। সি হচ্ছে এ ডিভাইডেড বাই 100, সেই ক্ষেত্রে এর মান হচ্ছে এ রিমাইন্ডার 100।
ওকে, এইভাবে হচ্ছে আমি 1 পর্যন্ত যাব। তাহলে আমি যে কোনো একটা কপি করে পেস্ট করি, তাহলে আমার জন্য সহজ হয়। এটা হচ্ছে 15, 10, 5, 1, A, B, C, দেন এটা হচ্ছে D এর ভ্যালু, যার মান হবে 15, ABCD, এটা হচ্ছে E, যার ভ্যালু হচ্ছে 10, দেন হচ্ছে F, যার ভ্যালু ছিল 5, দেন হচ্ছে G, যার ভ্যালু 1। ওকে, তাহলে আমার 1 to 500 সবগুলো টাকার মান নেওয়া শেষ। এখন আমার কি করতে হবে? এখন হচ্ছে আমার জাস্ট প্রিন্ট করতে হবে ভ্যালুগুলা। প্রিন্ট করার জন্য কি করব? উপরে যাই, printf %d notes of, প্রথম ছিল 500, লাইন ব্রেক, এখন %d হচ্ছে 500, 500 এর জন্য আমার ভ্যালু ছিল কত? b, তার মানে এখন আমার %d দিয়ে হচ্ছে আমার b কে ইন্ডিকেট করবে। সেম সবগুলা কপি পেস্ট করি, 100, 15, 10, 5, 1 টাকা। ওকে, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 10, দেন হচ্ছে 5 টাকা, দেন হচ্ছে 1 টাকা। প্রথমটার ভ্যালু ছিল b, দেন হচ্ছে আমার c, দেন হচ্ছে d, দেন হচ্ছে e, f, এবং লাস্ট ওয়ান ইজ g। ওকে, আমার প্রোগ্রাম কিন্তু কমপ্লিট। এখন আমি যদি আউটপুট দিই, সাপোজ আমার কোশ্চেনে আউটপুট ছিল 1627, দেন 1627 দিই, বিল্ড অ্যান্ড রান, 1627 এন্টার, 10, 5 হচ্ছে 310000, 51213, কোনো ভুল, ওয়েট, ও এখানে তো ভ্যালু চেঞ্জ করা হয়নি, 500, 100, 15, 50, 50, 10 ছিল 10, এখানে ছিল 5, রিমাইন্ডার 5, এটা ছিল 1, এটার কোনো রিমাইন্ডার হয় না, তো ক্যান্সেল। ওকে, আগের প্রোগ্রাম আউট আবার যদি দিই 1627, ওকে, এই যে 500 টাকার নোট হচ্ছে 3টা, দেন 310212, আমার কি কোশ্চেনের সাথে মিলল 310212। ওকে, বুঝতে পারলাম কীভাবে আমরা ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে একটা ক্যাশ কাউন্টারের হিসাব নিকাশ ক্লিয়ার করতে পারি। তো এই ভিডিওটা যদি সরাসরি কেউ দেখে, তাহলে হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে কিছুই বুঝবে না। তার জন্য আমাদের প্রথম দিকের যে ভিডিওগুলা, সেগুলা হচ্ছে আরেকবার দেখা লাগবে। এটা তো গেল আমার প্রথম কোশ্চেনের সমাধান। প্রথমটা কোশ্চেন ক্যান্সেল করলাম, করি। এবার আমি যাই সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কী ছিল? সেকেন্ড কোশ্চেন ছিল রাইট এ সি প্রোগ্রাম দ্যাট উইল সলভ দ্য ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশন। এই ইকুয়েশনটার থেকে এক্স এর ভ্যালুগুলো নির্ণয় করতে হবে, যেখানে হচ্ছে আমার এ, বি অ্যান্ড সি এর ভ্যালুগুলা ইনপুট হিসেবে দেওয়া হবে, এবং আমাকে আউটপুট হিসাবে এক্স এর একটা ভ্যালু বের করতে হবে। একটা হবে প্লাসের ভ্যালু এবং আরেকটা হবে মাইনাসের ভ্যালু, বিকজ আমাদের ইকুয়েশনে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার আছে, এবং সি প্রোগ্রামিংয়ে আমরা প্লাস মাইনাস একসাথে বের করতে পারি না, আমাদেরকে সেপারেটলি ইকুয়েশনগুলো বের করা লাগবে। তো সমাধান করি। কোড ব্লকস, C programming basic structure has to include stdio.h, integer main, first bracket, third bracket, return o,
ফরম্যাট, ওকে, ইন্টার। আচ্ছা, আমরা হচ্ছে ইকুয়েশন করব, একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন। তো আমরা জানি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যখন আমরা করি তখন আমাদেরকে আরেকটা লাইন অ্যাড করা লাগে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড ম্যাথ ডট এইচ। তো সেটা ইনক্লুড করা শেষ। এবার আমরা যে মেইন প্রোগ্রামে আমার হচ্ছে ইনপুট হিসেবে নিতে হবে এ বি এবং সি এর মান, যেগুলা হচ্ছে আমাকে ইউজার দিয়ে দিবে। enter the value of a b c, ওকে। ইউজারকে বললাম এবং ইউজার দিবে %d %d %d। প্রথম %d হচ্ছে আমার a কে ধরবে, সেকেন্ড %d b এবং লাস্ট ওয়ান ইজ c। ওকে, আমার কাজ শেষ। এবার হচ্ছে আমি ইফ এলস স্টেটমেন্টের কাছে যাব। যদি আমার সূত্র নিচে ছিল এ, আচ্ছা, আমরা যখন ডিভিশনের ক্যালকুলেশন করি তখন কি আমাদের নিচে 0 হতে পারে? অবশ্যই না। তার মানে এর ভ্যালু যদি হয় 0, তার মানে আমার পুরো ইকুয়েশনটা হবে ম্যাথমেটিক্যালি ইরর। তার জন্য আমি প্রথমে একটা শর্ত দিয়ে নিই, যদি এ ইজ ইকুয়ালস টু হয় 0, দেন হচ্ছে সে প্রিন্ট করবে ম্যাথ ইরর। ওকে, এবার যদি এ ইজ ইকুয়াল টু 0 না হয় তাহলে তো তাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে সে কি ক্যালকুলেশন করবে? সাপোজ ইকুয়েশন হিসেবে ধরি, ইকুয়েশনটাও তো একটা দশমিক ভ্যালু হবে, তাই না? তো আমি ইকুয়েশনের মধ্যে হচ্ছে রুটের ভিতরের যে ভ্যালু ছিল ভি স্কোয়ার মাইনাস 4ac সেটা রাখি। কীভাবে রাখতে পারি? ভি ইন্টু ভি মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। এবারে হয় যদি ইকুয়েশন চলে আসছে, ইকুয়েশন যদি হয় ছোট অথবা সমান হয় 0, তাহলেও আমাকে প্রিন্ট করবে ম্যাথ এরর। কি কারণে ম্যাথ এরর প্রিন্ট করবে? বিকজ আমরা জানি রুটের ভিতরের ভ্যালু কখনো 0 বা 0 থেকে ছোট হতে পারে না। যদি 0 বা 0 থেকে ছোট হয় তাহলে সে হয় এরর। ওকে, এই গেল আমার কমপ্লিট। এবার আমি x1 এর মান বের করি। প্রথমটা হচ্ছে প্লাসের ভ্যালু, তাহলে আমার সূত্রের অনুযায়ী কি ছিল? প্রথমে মাইনাস ভি, দেন হচ্ছে প্লাস, প্লাস ভিতরে হচ্ছে স্কোয়ার রুট SQRT, স্কোয়ার রুটের ভিতরে হচ্ছে ইকুয়েশনের ভ্যালু, দেন ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু এ। ওকে, সেম আমার x2 এর মানও সেম, শুধুমাত্র ভিতরে প্লাসের জায়গায় মাইনাস কপি করি। দেন হচ্ছে x2 ইজ ইকুয়ালস টু কন্ট্রোল ভি, প্লাসের পরিবর্তে মাইনাস। ওকে, আমার প্রোগ্রাম শেষ। এবার হচ্ছে জাস্ট আউটপুট প্রিন্ট করব। আউটপুট হচ্ছে x1 ইজ ইকুয়ালস টু সাপোজ 0.2lf। প্রথমটা হচ্ছে x1 এর ভ্যালু প্রিন্ট করবে, দেন হচ্ছে printf x2 %.2, দশমিকের পরে দুইটা সংখ্যা চাই আমি প্রিন্ট করতে। কেউ যদি চায় দশমিকের পরে 3টা সংখ্যা প্রিন্ট করবে তাহলে সে 0.3 দিবে এবং x2 হচ্ছে x2 এর ভ্যালু প্রিন্ট করবে। ওকে, এই লাইনে ভুল, ওয়েট, মাইনাস বি প্লাস SQRT ইকুয়েশন। আমার x1 এবং x2 কে আমি ইন্টিগ্রেট করে দিইনি, তাই না? x1 এবং x2 তো ডাবল ভ্যালু, তাহলে হচ্ছে x1, x2 শেষ। এবারে যদি আউট করি, আমার কোশ্চেনে কি ছিল? 1,56, তাহলে প্রথমটা হচ্ছে -2.
2 এবং 3, -2 -3, -2 -3। ওকে, আর একটু স্পেসিফিকলি বোঝার জন্য লাইন ব্রেক ইউজ করতে পারি -n। এবার আমি যে সেকেন্ডটা আউটপুট করি 1 -4 +4, 1 -4 +4 কি হলো? ম্যাথ আসলো ইরোর। আচ্ছা 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 আচ্ছা, এই লাইনটা তাহলে হবে না। ওকে, এবার যদি করি 1 -4 +4, আমার পয়েন্ট মান কি কি আসে? 2 এবং 2। আমার মান ছিল 2 এবং 2। ওকে, বুঝতে পারলাম আমরা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে হচ্ছে আমাদের এই ক্যালকুলেশনটা কমপ্লিট করলাম। এবার আমাদের লাস্ট আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্টের মধ্যে ধরে না, এটা হচ্ছে ম্যাথমেটিক্সের মধ্যে ধরে, মানে আমরা যেই ম্যাথমেটিক্যাল ফাংশনের মধ্যে এই ক্যালকুলেশনটা করা লাগে, আমরা কিভাবে সাইন কজ এবং টেনের মান নির্ণয় করতে পারি। এটা একদম ইজি। তার জন্য আমার প্রথমেই হচ্ছে বেসিক স্ট্রাকচার হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন সেকেন্ড ব্র্যাকেট সরি হচ্ছে রিটার্ন 0, দেন হচ্ছে ফরম্যাট। আচ্ছা, আমি তো হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন ইউজ করবো, তার জন্য আমার একটা ম্যাথ.h ইউজ করা লাগবে। ম্যাথ.h, দেন হচ্ছে আমার হচ্ছে ডাবলের মান সাপোজ প্রথমে হচ্ছে এ, যেটা হচ্ছে আমাকে ইনপুট হিসেবে দিবে, তারপরে হচ্ছে সাইনের মান বের করব, তারপরে হচ্ছে কজের মান বের করব, যেটাকে আমরা কোসাইন জানি, দেন হচ্ছে টেন গেটের মান বের করব, যেটাকে আমরা 10 হিসাবে চিনি। ওকে, printf ইন্টাররেডিয়ান, দেন হচ্ছে scanf %lf, যেহেতু ডাবল ভ্যালু, দেন হচ্ছে আমার ইন্টিগ্রেট করবে এ কে। ওকে, এবার আমি হচ্ছে সাইনের ক্যালকুলেশন করি। সাইনে হচ্ছে সাইন এ, দেন কোসাইনে হচ্ছে কস এ, সেম। টেনজেন্ট হচ্ছে টেন এ। আমার সাইন কস টেনের মান নির্ণয় করা শেষ। এবার হচ্ছে আমি প্রিন্ট করবো ভ্যালুগুলো। জাস্ট প্রিন্টএফ প্রথমটা হচ্ছে সাইনের ভ্যালু %.2lf, প্রথমটা হচ্ছে সাইনের ভ্যালু। আচ্ছা, সেমভাবে হচ্ছে প্রতিগুলা লিখি, সাইন কজ এবং টেনকে রেসপেক্টিভলি রেখে। 0.2lf, এটা হচ্ছে কোসাইনে, প্রিন্টএফ %.2lf টেনজেন্ট। লাইন ব্রেক দিই বোঝার সুবিধার্থে। ওকে, আমার প্রোগ্রাম শেষ। আমার কোশ্চেনের মান যখন ছিল 1, তখন আমাদের ভ্যালুগুলো কী ছিল? 0.85। দেখি সেম ভ্যালু আসে কিনা। ওকে, এই লাইনে ভুল, 10, ওকে 1 দিই, মান কি আসছে দেখি তো আমাদের এই মানের সাথে মিলে কিনা। পয়েন্ট সবগুলা মান কিন্তু আমাদের সেম আসছে, তাই তো? ওকে, এবার আমরা সেকেন্ড ভ্যালুটা নির্ণয় করি। কি ছিল? 0.524।
0.524, 0.524। ওকে, দেখি ভ্যালুগুলো মিলে কিনা। 0.50, 0.58586। ওকে, সম্পূর্ণ কিন্তু ভ্যালুগুলো সেম। 0.1 হচ্ছে কি কারণে চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মের কারণে 0.1 এদিক আপ ডাউন করতে পারে, এটা হচ্ছে কোনো ব্যাপার না, কিন্তু আলটিমেটলি আমাদের মানগুলো কিন্তু সেমই আসছে। ওকে, তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্টের উপরে আমাদের একদম লাস্ট ভিডিও এবং অ্যাডভান্স ভিডিও। এর থেকে কঠিন ইফ এলস আমাদের একাডেমিক কেরিয়ারে প্রয়োজন পড়ে না মোস্ট প্রবাবলি। ওকে, থ্যাংক ইউ ফর টুডে।